গুড মর্নিং সবাই। আমাদের সানডে মর্নিংটা ইউজুয়ালি বেশ লেট করেই হয়, কিন্তু আজকে মানে লেট করে বলতে ওই 12টা-1টার আগে তো উঠি না। আজ কিন্তু মোটামুটি 10:30-11টা নাগাদ ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে দুবাইয়ে আমার দুজন খুব ক্লোজ বন্ধু আছে, মিতিল আর রিয়ান। আমি ওদের সাথে আজকে দেখা করার প্ল্যান, মানে ওদের সাথে আমার আজকে ব্রাঞ্চ করতে যাওয়ার প্ল্যান। আমাদের তিনজনেরই মন মেজাজ ভাল লাগছিল না কিছু, তো আমরা ভাবলাম যে প্লাস অনেক দিন দেখাও হয়নি, তো আমরা ভাবলাম যে একটু দেখা করে নিই, তাহলে মন মেজাজটাও ভালো লাগবে আর বেশ একটু মজাও হবে, আড্ডাও হবে। তো সেই জন্য আমরা সানডের প্ল্যান করে নিয়েছি। এইবার রেডি হয়ে নেব আর তারপরে রিয়ান আমায় পিক আপ করবে। আমার শরীরটা ভালো নেই, আমার ব্যাক পেন হচ্ছে ভীষণ বেশি, তো তাই আমি ড্রাইভ করতে পারছি না, সেই জন্য ওই আমার পিক আপ করবে। আর তারপর আমরা তিনজনে একটুখানি, এখানে ভীষণ গরম, বাইরে ভীষণ রোদ্দুর, তাই সেরকম কোথাও তো আর ঘুরে বেড়ানো যাবে না, তাই আমরা খেতেই যাব আর কি। আর আমরা তিনজনেই ভীষণ খেতে ভালোবাসি, তো চলো তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছি ব্রাঞ্চ করতে আর কি কি খাচ্ছি। এই কুর্তির সেটটা কিনেছিলাম কলকাতা থেকে, এটা পিওর কটন, তাই ভাবলাম আজকে এটাই পরি। এটা একবারও পরা হয়নি, আর এই গরমে যদি কটন না পরে অন্য কিছু পরি বাইরে বেরিয়ে জাস্ট গলে যাব, তাই ভাবলাম এটাই পরি, কেন কি পরাও তো হয়নি একবারও। আর হোয়াইট কালারটা গরমে পরতে বেশ আরাম লাগে। দেখো আদি কীরকম ঘুমাচ্ছে, আমি যেহেতু আলোটা জ্বালিয়েছি রেডি হওয়ার জন্য, তাই একদম মুখ অবধি চাপা দিয়ে সুন্দর ঘুমাচ্ছে। অনেক দিন হলো নোজ পিনটা খুলে রেখেছিলাম, তাই আজকে পড়তে গিয়ে নাকটার খালি অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে। আমার নোজ পিন পড়তে ভীষণ ভাল লাগে, তাই অনেক দিন আগে 2015-এই আমি নোজ পিয়ার্সিং পরিয়েছিলাম, কিন্তু আজকাল নোজ পিন পরলেই সবসময় ব্যথা হচ্ছে, নয়তো রক্ত বেরোচ্ছে, কিছু একটা হচ্ছে, তাই বেশ কয়েকদিন আমি খুলে রেখেছিলাম। জানো তো আমি লাস্ট প্রায় 1.5 মাস হলো ওয়ার্ক ফ্রম হোম করছি, অফিস যাচ্ছি না। ব্যাক পেনটা খুবই ভোগাচ্ছে, সেই জন্য অফিসে বলে স্পেশাল পারমিশন নিয়ে ওয়ার্ক ফ্রম হোম করছি, তাই আর কোথাও বেরোনোও হয় না, রেডিও হই না। আর বেরোবোই বা কোথায়, মানে উইকেন্ডে যে বেরোবো তারও তো উপায় নেই, এখানে তো প্রচণ্ড গরম, গরমকালে এখানে বেরোনো যায় না। দুবাইয়ের এই একটাই প্রবলেম, ওয়েদার, বাকি সব ভীষণ ভালো। যতক্ষণ না ঠান্ডা পড়ছে বেরোনোর কোনো উপায় নেই, বাট শুনছি নাকি প্রায় সেপ্টেম্বরের মিডল থেকেই মোটামুটি ওয়েদারটা বেটার হবে। ইউজুয়ালি অক্টোবর থেকে বেটারই হয়, আর তখন তাও একটু বেরিয়ে এখানে ওখানে যেতে পারবো, আর তখন তোমাদের সাথে জায়গাগুলোও শেয়ার করব। আর এই লিফটে উঠে ম্যান্ডেটারি আমি একটা ছবি তো তুলবই। আদি আমার সাথে নিচে যাচ্ছে কয়েকটা জিনিস নিয়ে আনবে বলে, জিনিসগুলো নিয়ে আদি ওপরে চলে আসবে আর আমরা বেরিয়ে যাব। দেখো খালি বাইরে রোদ্দুরটা, এবার বুঝতে পারছো এখানে কীরকম গরম, মানে বেরিয়েই জাস্ট মনে হলো একদম ঝলসে গেলাম। আর বলেছিলাম না জিনিস, সেটা হচ্ছে রিয়ান আমার বার্থডের জন্য পায়েস বানিয়ে নিয়ে এসছে। আমি তো বার্থডের টাইমে ছিলাম না, একটু বেড়াতে গেছিলাম, তো সেই জন্য ও বার্থডের সময় আমাকে দিতে পারেনি, তাই আজকে নিয়ে এসছে। রিয়ানের সাথে এই যে দেখা হতেই আমরা আগে একটু ভিডিও করে নিলাম, তারপরে গাড়িতে বসে গেছি। আর রিয়ান আর মিতিলকে আরেকবার দেখিয়ে দিই, ও হচ্ছে মিতিল আর ও তো রিয়ান বললামই। এখানে কারামাতে একটা কেরালা থালি খাওয়ার জন্য আমরা গেছি, স্পেশালি ওখানের মাছটা ট্রাই করার জন্য। খুবই ভিড় ছিল, নাম হচ্ছে ক্রাউড রেস্টুরেন্ট, অ্যান্ড সত্যি খুব ক্রাউডেডও ছিল। আর আমাদের অ্যাকচুয়ালি ওখানে ভীষণ গরমও লাগছিলো, বিকজ দরজাটা ওরা খুলে রেখেছে, তো তাই জন্য এসিটা একেবারেই কাজ করছে দিয়েছে, তো কিছুই বোঝা যাচ্ছে না তাই বলাও যাবে না। আর এটা কিংফিশ ফ্রাই, তাই তো? ও এগুলো সবই ফ্রাই, প্রনসটাও ফ্রাই রে। হ্যাঁ, এভরিথিং ইজ ফ্রাই, এখানে কারি আছে। হ্যাঁ, এই ফিশটা কি নাম বললো মনে নেই, ভগবান জানে ওদের ভাষার কোনো ফিশ। মান্ডেয়া নাকি এটা। আমরা কি করছি মানে হচ্ছে মাছগুলোর কি
নাম সেটা ফিগার আউট করার চেষ্টা করছি। মান্ডিয়া মাছ আর কিংফিশ রয়েছে। মান্ডে এরকম একটা কিছু বলেছে আমি জানি না। আমার মান্ডিয়া মান্ডিয়া এরকম কিছু হবে। থালিটা খাওয়ার পরে আমরা চলে গেলাম ওখানেই ফালুদা নেশানে, টেন্ডার কোকোনাট ফালুদা ওদেরকে ট্রাই করাতে। আর এত গরম লেগেছে ওই ক্রাউড রেস্টুরেন্টে যে আমরা এমন একটা জায়গায় যেতে চাইছিলাম যেখানে একটু এসিতে বসে গল্পও করতে পারবো, আড্ডা মারতে পারবো, আর একটুখানি ফালুদাও খাওয়া হবে। তো প্রচুর প্রচুর আড্ডা মারলাম, হাসাহাসি দেখতেই পাচ্ছ। ভালো সময়গুলো কি তাড়াতাড়ি কেটে যায় না, দেখতে দেখতে কীরকম হয়েও গেল আমাদের দেখা করা আর বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম পাশেই এই গাছের দোকানটা। গাছের দোকান দেখলেই না আমার মনটা খুব ভালো হয়ে যায়, এত ভালো লাগে আমার গাছ রাখতে বাড়িতে। আর পাশেই আবার দেখলাম এই যে ছোট্ট পুচকু বিল্লুটাকে নিয়ে যাচ্ছে, খুব কিউট লাগলো। আজকে আমাদের দেখা করা শেষ, জানি না আবার কবে দেখা হবে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু, তাতে একটু মোটিভেশন পাই আর কি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।